ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্তলিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন যাচ্ছি হলো আমি আর মা একটু বাজারে। কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সব কিছুই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, ঠিক আছে? আর উঠেছি অনেক সকালে, বাসি কাজ ঘরের হয়ে গেছে, বিছনাপত্র সব পাল্টানো হয়ে গেছে। এখন আগে যাই কি কাজটা করতে সেটা দেখে আসি, তারপরে তোমাদের সাথে একটার পর একটা স্টেপ বাই স্টেপ করব। আর আজকে আমি পরে নিয়েছি বাবার বাৎসরিকে দেওয়া বোন যে ড্রেসটা দিয়েছিল, এটা শর্ট কুর্তির মধ্যে এই প্যান্ট, ব্যাস পরেছি। কেমন লাগছে দেখতে দেখে নাও, আশা করি তোমাদেরও পছন্দ হবে। যদি কারো পছন্দ হয়ে থাকে লিঙ্ক চেয়ে লজ্জা দিও না, এটা কিন্তু অনলাইন নয়, এটা অফলাইনে কেনা হয়েছে, ঠিক আছে? চলো টাটা। এই দেখো টোটো করে আমি আর মা একটু যাচ্ছি, দরকারি কাজেই যাচ্ছি, কোনো বেদরকারি কাজে নয়। কাজে যে আমার একটা অন্য কাজ আছে, মা যাচ্ছে ওই ডাক্তারের চেক আপের প্রেসক্রিপশনের ওষুধপত্র এগুলি কেনার জন্য। আর অ্যাকচুয়াল যাচ্ছে হলো তোমার এক্সরেটা করার জন্য। আজকে আমার প্রতিপরমেশ্বর আসতে পারেনি, সে একটা কাজে বেরিয়েছে, তাই আমি মাকে নিয়ে বেরিয়েছি। ঠিক আছে, চলো আবার পরে আসবো তোমাদের সাথে, কী কাজ করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবটাই দেখিয়ে নেব। কোথায় এসেছি দেখতেই পাচ্ছ। আগে জিনিসটা কিনে নেই, বুঝে নেই, তারপরে সুশোভন রায়। এই যে দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি ডাক দেবো। না এটা না। বন্ধুরা বাড়ি এলাম টুকটাক কেনাকাটি করে, বাবাকে তো দেবই বলেছে হ্যান্ডসেট, বোনের জন্য কুর্তিতে আগেই কেনা ছিল, বার্থডে কাম জামাই ষষ্ঠীর কুর্তি, আর এমনি বার্থডে তোকে পায়ের তোলা দিয়েছি। যাই হোক, মায়ের শাড়ি, তারপরে এই মায়ের হাতা কাটা দুটো কুর্তি, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি সব কিনে এনেছি। চলো এক এক করে শেয়ার করতে থাকি। দাঁড়াও দেখাই। এই যে ফার্স্টেই তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিটা দেখালাম, টমেটো কালারের গেঞ্জি, পকেট দেওয়া। ও যেহেতু ফর্সা, ওকে খুব সুন্দর মানাবে, দেখালাম। আবার হাসে, ছোটো ছোটো বিটি বিটি মুখে, চোখগুলি ছোটো ছোটো তো হাসে আবার। আর মায়ের জন্য একটা স্ট্রবেরি কালারের কুর্তি কেনা হয়েছে, আর একটা রয়্যাল ব্লু আর হোয়াইটের মধ্যে কুর্তি কেনা হয়েছে। আর এটা নড়িও না, কুর্তি কেনা আছে। কেমন হয়েছে কুর্তিগুলি জানিও, কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো। খদ্দা থেকেই কেনাকাটি করেছে, আজকে আর সোদপুরের দিকে যায়নি। আর মায়ের শাড়ি, মানে রবিবারে মায়ের শাড়ি, এটাকে এক ধরনের কাঞ্জিপুরমও বলে। কাঞ্জিপুরমে তো অনেক ভাগ রয়েছে, এটাও একটা কাঞ্জিপুরম, মানে তোমার মেটে কালারের ওপরে বটল গ্রিন দিয়ে এই কাঞ্জিপুরমটা মা আমি দুজনেই পছন্দ করে কিনেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই হলো আজকে বাজার। বিকেলে একটু টুকটাক বেরোবো বলতে মায়ের দুটো নাইটি আনতে যাব, আর আমি একটা নেল পলিশ কিনবো, ব্যাস। আর সেরকম কিছু করার নেই। চলো আবার পরে আসছি তোমাদের সাথে। দেখতে সুন্দর হচ্ছে। আজ গেছিলাম কিন্তু ষষ্ঠীর কিছু কেনাকাটি করতে,
এখানে তোমার দাদাভাইকে নিয়ে গেলে নিয়ে যাবাই যেত, গেলাম না। হলে মা বেচারা সারাটা দিন ঘরে বসে বোর হয়, মাকে নিয়ে গেছি গরম পোহাতে। নাও চলো, গরম কাকে বলে। তাই আমি দেখলাম মায়ের শরীরটা তো ভালো না, সেজন্য মাকে অতটা চাপ দিলাম না। সেই কারণে আমি আর হাতে নেল পালিশ কিনি। বিকালবেলা যখন তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোবো, আর ওই আমাকে যে দাদা বোন ডেকেছে সেই দাদার বাড়ি যাব, তখনই নয় নেল পালিশটা কিনে নিয়ে আসবো। এখন আমার পার্লারের যে দিদি আছে সে আসছে, মোটামুটি সব কাজই মিটে যাচ্ছে। আর অপসরাতে একবারে বিকেলবেলাতেই যাব। চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। এসে গেছে অনেকক্ষণই, তারপরে পার্লারের দিদি এলো, মুখে একটু ক্লিন আপ করিয়ে দিয়ে চুলে একটু হেয়ার সিরাম টিরাম মাখিয়ে টাকিয়ে দিয়ে গেল। এইদিকে একটা সমস্যা হয়েছে, আমাদের পাম্প ফেটে গেছে, জলের পাম্পটা ফেটে গেছে। যাই হোক, যথারীতি এখনও কোনো সলিউশন তো বেরোয়নি। তোমাদের দাদাভাই ছাড়া কোনো সলিউশন বেরোয় না। আমি আর কিছু বললাম না, দেখা যাক কী সলিউশন হয়। আর মেনুতে কী কী আছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। চলো পরে দেখা হচ্ছে। সমস্ত কাজ সেরে আসলাম ঘরে, এসে খেতে বসে পড়ে গেছি। কুমড়ো আলুর তরকারি তোমাদের দাদাভাই খাচ্ছে, সাথে ডাল রয়েছে, পনিরের তরকারি আর ডিমের ঝোল, মায়ের জন্য রয়েছে একটু মাছ। ব্যাস, এই হলো আজকের খাওয়া। দাদাভাইয়ের বাড়িতে সন্ধ্যাবেলায় যাব, এখন আর যাবো না, কারণ যেহেতু মুখে একটু কাজ করিয়েছি সেজন্য আর রোদে বেরোচ্ছি না। বিকেলেও অনেকগুলি কাজ আছে, মায়ের ডক্টরস দেখানো আছে, আমারও একটা পার্সোনাল কাজ আছে, সেটা করব। সব কিছু মিলিয়ে একটু ব্যস্তর মধ্যেই থাকবো। চলো পরে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, গুড ইভিনিং বন্ধুরা। জলের সমস্যা হালকা হলো, একটু হলো মিটেছে। এখন যাব, রেডি হয়ে শাড়ি পরবো না। হ্যাঁ, এই গরমের মধ্যে শাড়ি পরবো? আমার কোনো কালই শাড়ি পরতে কেউ পরিয়ে দিলে পরি, ঠিক আছে, কোনো কালে এমনি একটা শাড়ি পরতে খুব একটা ভালোও লাগে না। যাই হোক, তাও কালকে পার্লারে দিদি বললো যে তুমি চলে আসো, আমি পরিয়ে দেবো, যেহেতু কাকিমার হাতটা ভাঙা, পরিয়ে দেবো। কত ভারী বেনারসি কে পরে গো একা একা, বাবা। হ্যাঁ, শাড়ির কথা ভাবলেই হাঁপিয়ে যাই আমি। যাব, নিয়ে আসবো, আর ঠাকুরকে প্রণামও করে আসবো। দেখতে থাকো, দেখতে থাকো। এই যে আমরা এখন বেরোলাম, আগে ফার্স্টে একটা অন্য কাজে যাব, বা আগে এই কাজটাও করে আসতে পারি, তারপরে অন্য একটা কাজে যাব। সেই কাজটা কি না কি সেটা তোমরা আগামীকালের ভিডিও যখন আমি পোস্ট করব, এটা তো আগামীকাল করব, আর আগামীকাল যে শ্যুটটা করব তার মধ্যেই তোমরা জানতে পারবে সেটা কিসের জন্য গিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, চলো পরে সাথে থেকো, পাশে থেকো, এটাই বলবো। এই যে বাড়ি এলাম, শীতলা মায়ের দর্শন করে এলাম এবং প্রসাদও নিয়ে এলাম, প্রসাদ খেয়েও এসেছি। ভীষণ ভালো লাগলো, মানে মাকে দেখে মনটা যেন জুড়িয়ে গেল। মানে মাকে দেখে মনটা না জোড়ানোর মতন নয়, এত ভালো, মানে মমতাময়ী মায়ের মতন, খুব সুন্দর হয়েছে। আর যে তারপর আমরা একটা অন্য কাজে গিয়েছি, সেটা করে এসে এই সবাই ঘেমে ঠেমে বাড়িতে এলাম। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে আসবো। এখন আপাতত ড্রেস চেঞ্জ করে নেই। দেখো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলি কাঁচা ছিল বাইরে, এগুলি সব তুলে নিয়ে আসলাম। কারণ ওয়েদারের তো কোনো বাবাও নেই, মাও নেই, সেই জন্য তুলে নিয়ে আসলাম। এবার এগুলিকে ভাঁজ করে রাখবো। ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে আসছি। অলমোস্ট প্যাকিং ডান, এখনও শুধু বাকি রয়েছে মায়ের দুটো নাইটি ভরা। ওই দুটো ভরা হয়ে গেলে, দুটো না, একটা ভরলেও চলবে, আর একটা ওই ঘরের মধ্যে আছে, ওই বাড়িতে আছে, হয়ে যাবে। তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট সব ভরে নিয়েছি।
আর কসমেটিক্স তো সেজে গুজে, কসমেটিক্স তো কিছু না, আমি ওই যেটা ইউজ করি সেটাই, ব্যাস। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এখন বাজে 9:15, স্টু খাচ্ছি, দেখো স্টু খাচ্ছি, কিন্তু ওর মধ্যে চিকেন নেই, চিকেন ছাড়া ভেজ স্টু খাচ্ছি। আর যে দাদা আমাকে দাদা রেখেছে, সেই দাদা আর বৌদি এসে আবারও প্রসাদ দিয়ে গেল। ভাবা যায় কত প্রসাদ রয়েছে, ওই প্রসাদ কি আজকে রাতে আমাদের হয়ে যাবে। আর মানে বললামই তো, লাগেজ গোছানো হয়ে গেছে, শুধু ওই দুটো জিনিসের জন্য অপেক্ষা করছি, ওটা হয়ে গেলে ওটাও হয়ে যাবে, ব্যাস। তারপরে ডিনার করব, ডিনার করে তোমাদের সাথে আসবো। এখনও এর পরে আসবো না বলা ভুল, এখন সিরিয়াল দেখছি, সিরিয়াল এখন ভিডিও দেখবো, মারিয়ার ভিডিও। মারিয়া আমার থেকে বয়সে অনেক ছোট, তবুও মারিয়ার ভিডিও দেখবো। মারিয়ার ভিডিও একটু দেখে তারপরে ডিনারের দিকে যাওয়ার চেষ্টা করব। এই দেখো বন্ধুরা, দাঁড়াও ক্যামেরায় ডিস্টার্ব। এই দেখো খিচুড়ি আর কাশ্মীরি আলুর দম দিয়ে নিয়ে তো এসেছিলাম, তারপরে মামা আর মামি এসে দিয়ে গেছে, এই খাচ্ছি ডিনারে। আর তোমার মামার জন্য এটাই রয়ে গেছে, তোমাদের মানে দাদাভাইয়ের জন্য। চলো আবার পরে আসছি, দেখা হচ্ছে পরে।